হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিন্দাস গার্ল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের বাড়িতে তো একটা ছোট্ট গোপু সোনা আছে, তোমরা অনেকেই জানো হয়তো। তো গোপু সোনা আজকে বার্থডে, তার জন্য একটু ছোট্ট করে আয়োজন হবে। আর সামনেই তো জন্মাষ্টমী তো আরো বড় করে হবে। তো বার্থডেতে একটু ছোট করে হচ্ছে, তো রান্না বান্না সব হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন। তো চান্দান হয়ে গেছে, চান্দান ছেড়ে চলে আসলাম। এখন হচ্ছে একটু ওদিকে কাজ আছে, সেই কাজকর্ম করতে লাগবে। তো রান্নাবাড়িও জোগাড় করতে হবে। তো চলো যাওয়া যাক। তো এখন খাওয়া দাওয়া করে এই যে গুডলি হচ্ছে জল খাইয়ে দিচ্ছে। ঠাকুর ঘরে এখনো ঢোকা হয়নি। গুড্ডু গুড্ডু তো স্কুলে যাবে, তার জন্য গুড্ডুর খাওয়া দাওয়া হয়ে গেল। গুড্ডু কি খাইলা আজকে? আলু। আলু কি? শুধু আলু? আর ভাত খাইস নাই, ডাল খাইস নাই, কিছু খাইস নাই? ডাল খাইলে লবণ ভাত খাইছি। লবণ ভাত খাইছিস? আর তুই কার সাথে স্কুলে যাস? বাবা। তো গুড্ডু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্কুলে যাবে। 10টাও বেজে গেছে, ওকে খাইয়ে দিয়ে দিলাম, ও এখন রেডি হয়ে স্কুলে যাবে। আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো এদিকটা একটু তাড়াতাড়ি করে সারতে হবে, না তো রান্না করতে আবার দেরি হয়ে যাবে। তো দিদির আসার কথা ছিল, দিদি তো এখনও আসলো না। কখন বলা হয়েছে আসতে, ও যে সকালবেলা উঠে কি করে কি জানি। তো আমি এখন করছি একটু একটু টুকটাক, ওদিকটাও করতে লাগবে। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু গুডলি পূজা দেবে বলছে, তার জন্য আমি পরিষ্কার করে রাখছি, কারণ ওর তো এগুলা করতে একদম ভাল লাগে না, ও করবেও না যদিও। তার জন্য আমি পরিষ্কার করে রেডি করে রাখছি। ও চানে গেছে, চান থেকে এসে গোপালকে চান করিয়ে খাইয়ে দাইয়ে দিবে। আর ভোগটা আমি পরেই দিয়ে দিব। তো ঘরে ওখানেও টুকিটাকি বাসন ছিল ছোটোখাটো, তো সেগুলো আমি একটু ধুয়ে টুয়ে রাখবো। এখন আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তো ওদিককার টুকিটাকি কাজ যা ছিল আমার হয়ে গেছে, গুডলি এসে পূজা দিবে, তাহলেই হয়ে যাবে গা। আর আমি এখানে চলে আসলাম, সবজি টবজি সব জোগাড় করে নিয়েছি, সামনে রেখে দিয়েছি, হাতের সামনে রেখেছি, অসুবিধা না হয় যাতে এটা ভুলে যায় ওটা ভুলে যায়। আমি তো একটু ভুলক্কার আছি। তো পায়েসটা আগে বসিয়ে দিলাম। পূজার ভোগ রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। যখনই পূজা হয় রান্না বান্না ভোগের আয়োজন সব আমিরই, আমার বেশ ভালো লাগে, শান্তিও লাগে। আর এখানে সবজি টবজি সব কেড়ে নিচ্ছি, ভাজিও করতে লাগবে। তার জন্য পটল ভাজা করব, বেগুন ভাজা করব, মিষ্টি কুমড়া ভাজা করব, আরও কী আছে ওগুলাও করব। 5 রকমের ভাজা অ্যাকচুয়ালি আমি দিব। তারপরে খিচুড়ি কাটাকাটি তো করে রাখছি, দিদি আসলে ওকে দিয়ে রান্নাটা করাবো। এখনও যেহেতু আসেনি, তো সব কিছু ওকে দিয়ে করাবো ভাবছি। খিচুড়ি
এদিককার মোটামুটি সেরে নিলাম, সেরে এখন ডালটা ভেজে রাখছি খিচুড়ির জন্য। তো ডাল ভাজতে ভাজতে দেখি দিদিরাও চলে আসলো, সাথে মদন গোপালকে নিয়েও চলে আসলো। তোমাকে তো আগে দেখাইছি। আমাদের তো দেখো সব কিছু জোগাড় করা হয়ে গেছে গা, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর দিদি দেখো এখন ভিডিও বানাতে বসে গেছে গা। গোপালকে এখন ভোগ দিয়ে দিলাম, সাথে মদন গোপালও এসেছে, কিন্তু মদন গোপালকেও ভোগ দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে। আর বেলুনগুলো তো লাগানোই হয়নি, তারপরে আমি আর দিদি মিলে বেলুনগুলো লাগিয়ে দিলাম খুব সুন্দর করে। কোথায় যে লাগাবো বুঝতে পারছি না, আর দেওয়ালের মধ্যে তো সেলোটেপ আটকায় না, তারপরে কোনো রকম বুদ্ধি লাগায় সাজিয়ে দিলাম। কত সুন্দর লাগছে এখন বেলুনগুলো দিয়ে। আর দেখো দিদি পূজা দিচ্ছে, ওই আজকে সব কিছু করলো, মানে রান্না বান্না আমিও করেছি, ও করেছে, দুজন মিলেই করেছি। আর এখন দেখো আর গোপালের জামাটা, উফ আমাদের গোপোষণা জামাটা এত সুন্দর হয়েছে না, নতুন জামা আজকে দিয়েছিলাম ইয়েতে জন্মদিনের জন্য, খুব সুন্দর লাগছে জামাটা। আর দিদি দেখো পূজা দিচ্ছে, ও তো খুব সুন্দর করে পূজা দেয়, তোমরা ওর ইউটিউব চ্যানেল আছে দেখতে পারো। মেলা কিনে তো জিনিস, একটা চামচ আর একটা ময়ূর পাখা নে জ্বালা বুঝি না, কবু দিতে হয় মাথায় নিমেষের মধ্যে। আর কর্পূরটা পুজো তো এখন কমপ্লিট হয়ে গেল। তোমরাও জানো যে তোমাদের গোটা ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন যারা এসেছে তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এখন মা আরতি করবে, এখন এক এক করে সবাই আরতি করবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।